ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রচুর গরম পড়ছে, আজকে প্রচুর রোদ উঠছে। রোদের তাপে দেখেন কবুতরগুলো কীরকম শাসা শাসা করতেছে, মানে পানির পিপাসা। আজকে আপনাদের সামনে একটা নতুন কিছু শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে অতিরিক্ত গরম পড়লে আপনারা কী করবেন, একদম প্র্যাকটিক্যালি। হ্যাঁ, অতিরিক্ত গরম পড়লে আপনারা কী করবেন, এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, কিছু দেখাচ্ছি। আমাদের এই যে বাচ্চা, এটি বাচ্চা ডিম নিয়ে বসে লইছে। এই যে ডিম নিয়ে বসে লইছে, বাচ্চা প্লাস ডিম নিয়ে বসে লইছে। দেখেন ডিম নিয়ে বসে লইছে। এই যে ডিম দিছে, আরেকটা দিবে ইনশাল্লাহ। এই যে বাচ্চা ডিম নিয়ে বসে লইছে, বাচ্চা প্লাস ডিম নিয়ে বসে লইছে। স্টেন সিল্ক ডিম নিয়ে বসে লইছে, লাল বাচ্চা আছে। পুলিশ লাইনার এক্স মাশাআল্লাহ ডিম নিয়ে বসে লইছে। ইয়েলো পেয়ার ডিম নিয়ে বসে লইছে। দেখেন পানি নাই, এই পানিটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু শেয়ার করব। কেন পানি এখনও দেই নাই আর কি দেওয়া প্রয়োজন এই গরমের মাধ্যমে, চলুন ভিউয়ার্স আপনাদের সামনে শেয়ার করতেছি আজকে কি দেওয়া প্রয়োজন। প্রচুর রোদ পড়ার কারণে দেখেন প্রচণ্ড রোদ। কিছু কবুতরের খাবার রোদ দিলাম। যখন আপনারা কবুতরের খাবার মনে হচ্ছে একটু দুম, অবশ্যই রোদ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ রোদ দিলে আপনাদের একটা জিনিস উপকার হবে, সেটা হচ্ছে ছত্রাক, দুম। হ্যাঁ, এখান থেকে একটা যে ভাইরাস ছড়ার সম্ভাবনা থাকে খাবার দুম হওয়ার কারণে, এটা থেকে আপনারা ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখেছেন লেবু। আমি আরও 2টা লেবু কাটছি। তো এটা নিয়ে 3 নম্বর লেবু আর কি। আমার পানি লেগে প্রায় 30 লিটার প্লাস, হ্যাঁ, প্রতি এক বেলায়। তো আমি চাচ্ছি যে আপনারা একটু এই জিনিসটা বুঝে রাখেন, বা আমি আপনাদের সামনে একটু শেয়ার করি যেন আপনারা উপকৃত হতে পারেন। এরকম বড় বড় 3টা লেবু নেবেন। যদি মানে আমার মতো 30 কেজি পানি লাগে, আর যদি 10 কেজি লাগে তাহলে একটা নেবেন। হ্যাঁ, অনেক বড় কিন্তু লেবুটা। এই লেবুটা নেওয়ার মানে হচ্ছে কি জানেন, যে যখন অতিরিক্ত গরম পড়ে কবুতরকে আপনারা এরকম রসালো লেবু দিবেন। দেখেন লেবুটা একদম খুব জুসালো, বুঝছেন? দেখেন কীরকম অনেক রস হয়েছে। এরকম লেবু নেবেন। লেবু নিয়ে সেরে আপনারা পানিতে লেবুটা চিপা দিবেন, অথবা সাথে যদি মিঠাই থাকে মিঠাই দিবেন। আর যদি মিঠাই না থাকে তাহলে হয়তো লেবু দিবেন, বা একটু হালকা লবণ দিলেন, এবং এই রেনাসি দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেনাসি। এই রেনাসিটা দিলে আপনারা কবুতরের ক্লান্তি, পানি শূন্যতা মোটামুটি অনেকটা রিকভার করে, এবং এটা একটা ভিটামিন সি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চলুন ভিউয়ার্স, কীভাবে আপনারা লেবু চিপে আমরা দিই এটা দেখাচ্ছি। সম্ভবত ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলো করছে। এই যে এগুলো দিব, এই যে পানিটা আমাদের, হ্যাঁ, এখানে 30 লিটার পানি লাগে। এই পানিটার মাধ্যমে আমরা লেবু চিপে দিই। দেখেন খুব রসলা লেবু দিবেন। হ্যাঁ, এই যে দেখেন খুব রস। এটা দিলে আপনাদের দেখবেন যে কবুতরের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। শরীরের ইমিউনিটি ভালো রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং কবুতরের ডাইজেস্টের জন্য খুব ভালো লেবু, বুঝছেন? লেবু, মাটি, ইটের কোনা, এগুলো যদি আপনারা কবুতরকে দিতে পারেন তাহলে অনেক কিছু হবে। সম্ভবত ভিউয়ার্স এখানে প্রায় 30 লিটার পানি আছে, দেখতেছেন। এই 30 লিটার পানি আমার একবেলা লাগে, একবেলা হয় না, আরও 10 লিটার লাগবে। 40 লিটার পানি লাগে আমার একবেলা, যে কবুতরগুলো আছে। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন যেন এই খামারিটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ যতটুকু মেধা দিচ্ছে আপনাদের সামনে শেয়ার করতে পারি। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।